আজকের পর থেকে ফুলকপি ফেলে দিলেও ফুলকপির ডাঁটা কখনো ফেলবেন না। আজকে ফুলকপির ডাঁটা দিয়ে খুবই মজার একটা রান্না শেয়ার করব। এত বেশি মজার হয়েছিল যে নিজেই ভাগ পাইনি। এই রেসিপিটা আপনার মুখের রুচি ফিরিয়ে আনতে বাধ্য হবে। 1 প্লেট নয়, 2 প্লেট নয়, আপনি যে কয় প্লেট ভাত খাবেন বলতেই পারবেন না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ কৃষ্ণাস ডেইলি ব্লগ। আম্মু তো ফুলকপির ডাঁটাগুলো ফেলেই দিয়েছিল, সেখান থেকে আমি তুলে এনে বলেছি আজকে এমন একটা রেসিপি তৈরি করব, এইটা খেয়ে তুমি সারা জীবন তোমার মুখে লেগে থাকবে এবং সব সময় আমার কথা মনে করবে। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা একবার আমাকে বিশ্বাস করে বাসায় তৈরি করবেন, দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে। ফুলকপির ডাঁটাগুলো সাইডের অংশটুকু ফেলে দিয়ে মাঝখানে কিছু আঁশ থাকে এগুলোও ফেলে দিয়েছি, দিয়ে এবার দুইটা ভাগ করে নিয়েছি। এবার চিকন চিকন করে কেটে নিয়েছি। আপনারা তো দেখেই বুঝতে পারছেন যে কিভাবে কাটা হচ্ছে, ঠিক এইভাবেই কেটে নেবেন, তাহলে খেতে বেশ ভালো লাগে। তারপরে আমি দুইটা আলু নিয়েছি, আলু দিলে বেশ ভালো লাগে, এজন্য আলুটার ছিলকাগুলো ফেলে দিয়ে এটাও চিকন চিকন করে কেটে নিয়েছি। নিয়ে সবগুলো একসঙ্গে ভালো করে ধুয়ে নিচ্ছি। খুব ভালো করে ধুয়ে এক সাইডে রেখে দিবেন। আমি এই ফুলকপির ডাঁটাগুলো আজকে ছুটকি দিয়ে রান্না করব, আর এই ছুটকিগুলো হচ্ছে আমাদের নিজেদের হাতে তৈরি করা ছিল, একদম নিজেরাই কেটে মাছ ধুয়ে পরিষ্কার করে শুকিয়েছিলাম, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এই জন্য খেতে বেশ মজা লেগেছে। তারপর আমি এবার রান্নায় চলে আসলাম। প্রথমে একটা আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখানে পরিমাণ মতো তেল দিচ্ছি, তারপর কুচানো পেঁয়াজ দিয়েছি। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এখানে আমি থেতলানো রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুনটা দিবেন একটু বেশি করে, তাহলে খুবই মজা হয়। আর যে কোনো শুটকি রান্নার মধ্যে রসুন একটু বেশি করে দিলে খেতে অনেক বেশি মজা হয়। তারপর রসুনটা দেওয়া হয়ে গেলে এখানে আমি একটু পানি দিয়েছি, তারপর গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এই সবকিছু দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তেলটা যখন আমার উপরে চলে আসে তখনই আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। এখানে শুটকিগুলো আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার ভালো করে কষানো হয়ে গেলে দেখেন কি সুন্দর কালার আসছে, এন্ড উপরে তেলটা ভেসে উঠেছে খুব ভালো করে। এবার আমার ধুয়ে রাখা ফুলকপির ডাঁটা, আলু সবগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এগুলো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব। বিশ্বাস করেন দেখতেই অনেক অনেক মজার মনে হচ্ছে, আর খেতে অনেক বেশি মজা হয়েছিল। আপনারা যারা বাসায় একবার তৈরি করেননি অবশ্যই এটা তৈরি করবেন, খুবই মজা পাবেন। নতুন নতুন আইটেমের তরকারি রান্না করে খেতে খুব ভালো লাগে। সব সময় একঘেয়েমি রান্না খেয়ে তো বিরক্ত হয়ে যাচ্ছি, মাঝে মাঝে একটু আনকমন টাইপের রান্না করলে সবাই খেতে অনেক বেশি পছন্দ করে। তো এখানে ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এইটা আমি ভাজা ভাজা করব, খুব বেশি ঝোল রাখবো না। তো ঝোলটা যখন শুকিয়ে আসে তখন নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি, আর একটু শুকিয়ে নিয়েছি। দেখেন তেলটা একদম উপরে চলে আসছে, তখনই আমার মনে হবে তরকারিটা হয়ে গিয়েছে। এভাবে খুব মাখো মাখো একটা তরকারি হবে, খেতে তো বেশ মজা লেগেছিল আমার। দেখে এখনই আবার মনে হচ্ছে আজকে আবার রান্না করি, এতটাই লোভনীয় হয়েছিল। গরম ভাতের সঙ্গে খেতে তো দারুণ মজা, খুবই মজা হয়েছিল। আনকমন একটা রেসিপি শেয়ার করলাম আপনাদের কাছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এরকম রেসিপি পেতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।